প্রথম পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন এবং আমাদের নবদ্বীপ প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ফোল্ডার প্রকাশিত হবে। এই পর্বে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপের পুরপ্রধান, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সাহাকে। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি বিজন কুমার সাহাকে, নবদ্বীপ প্রেস ক্লাবের সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্যকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের শহরের প্রবীণ আইনজীবী শ্রী ষষ্ঠীভূষণ পালকে। আমাদের একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নবদ্বীপ প্রেস ক্লাব 9 বছরের একটি সংগঠন, সেই অর্থে বালক, বয়সের হিসেবে 9 বছর বালক। ফলে আমরা সবেমাত্র একটা যাত্রা শুরু করেছি। এই যাত্রা পথে আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়তই হয়, এবং আপনারা যারা আমাদের দর্শক কিংবা পাঠক, তারাই আমাদের সমালোচক, তারাই আমাদের অভিভাবক। নবদ্বীপ প্রেস ক্লাব দীর্ঘজীবী হোক, আমরা সকলেই এই প্রত্যাশা রাখব। এবারে আমরা চলে আসবো আমাদের আনুষ্ঠানিক পর্বে। এরপর আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে নবদ্বীপ প্রেস ক্লাবের নবম বর্ষ ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের যারা দোষী তাদের কঠোরতম শাস্তির আমরা দাবি করছি, এবং নির্যাতিতার পরিবারের আমরা পাশে আছি, এই বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কিশোর ঘোষের জন্ম শতবর্ষ। গৌরকিশোর ঘোষ নবদ্বীপের ভূমিপুত্র ছিলেন। নবদ্বীপের বহু লোকের সাথে তার ইন্টারাকশন হয়েছিল, এবং তাদেরই অভিজ্ঞতার কথা দিয়ে আমরা একটি বই প্রকাশ করেছিলাম, নবদ্বীপের স্থানীয় লোকেদের লেখা দিয়ে বেশিরভাগ, যেমন দেখেছি তাকে। গত বছর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি। ইতিমধ্যেই খুব আনন্দের খবর, 2023 সালে আমাদের এই ক্লাব একটি রেজিস্টার্ড অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এটা আমাদের একটা সার্থকতা। আমরা আমাদের কর্মপদ্ধতি স্বচ্ছতার সঙ্গেই পালন করার চেষ্টা করি, তবে এই পালনের ক্ষেত্রে একটি অন্তরায়, একটি বাসস্থান, আমাদের যে মিটিং হল বা ঘর, এখানে পৌরপতি আছেন। আমি অনুরোধ করব আমাদের এই বিষয়টি যদি উনি ভেবে দেখেন, তাহলে আগামী দিনের আমাদের কর্মপদ্ধতি আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যথেষ্টই লাভবান হবে আমাদের সংগঠন। আপাতত এইটুকুনি। আজকের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করব।